শুরুতে অত্যন্ত চাঞ্চল্যকর খবরে আমরা নজর রাখবো। গতকাল থেকে আমরা দেখাচ্ছি আপনাদের নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ খবর। বিডিও রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে অভিযোগ উঠছে দত্তাবাদের সোনার ব্যবসায়ীকে অপহরণ করে খুন করার। আর এবার চাঞ্চল্যকর যে তথ্য সামনে আসছে, সিসি ক্যামেরায় বন্দী বিডিওর কীর্তি। সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। সিসি ক্যামেরায় অপহরণ মারধরের সব রেকর্ড, পুলিশের হাতে সেই সিসি ক্যামেরার চাঞ্চল্যকর ফুটেজ। কি আছে সেই ফুটেজে জানাবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, সল্টলেক দত্তাবাদে যে ব্যবসায়ীকে খুন, সেই ঘটনায় কিন্তু একেবারে যে চাঞ্চল্যকর একেবারে সিসি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে। যেদিন এই গোটা ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান করা হয়েছিল এবং তারপরে দেহ উদ্ধার এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের এবং একেবারে ভিডিওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। বারবার কিন্তু একেবারে অভিযোগ যখন দায়ের করা হয়, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ কিছু অনুসন্ধান করা হয়েছিল এবং সিসি ক্যামেরা যে ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। যখন ব্যবসায়ীকে অপহরণ করা হয়, মূলত তার যে দোকান থেকে, সেখানে যে সিসি ক্যামেরার একেবারে তিনি যেটা সিসি ক্যামেরা ফুটেজ সহ হার্ড ডিস্ক সহ সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি চলে গিয়েছিলেন। তাকে অপহরণ করা হয়েছিল। তারপরে নিউ টাউনের যে ফ্ল্যাটে তিনি আসেন এবং সেখানে কিন্তু একেবারে তাকে কখন কিভাবে নিয়ে আসা হয়েছিল, 12টা ঠিক দুপুর 12:52 একেবারে সল্টলেক দত্তাবাদ, সেই দত্তাবাদের সোনার দোকান থেকে কিন্তু তাকে নিয়ে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। নিউ টাউনের যে একেবারে বিডিওর ফ্ল্যাট, অর্থাৎ প্রশান্ত বর্মনের ফ্ল্যাট, সেখানে কিন্তু নিয়ে আসা হয় এবং সে 1:20 মাত্র 28 মিনিটের ব্যবধানে কিন্তু একেবারে নিউ টাউনে সল্টলেক দত্তাবাদ অঞ্চল থেকে নিউ টাউনে পৌঁছে যায়। দুটো গাড়ি ব্যবহার করা হয়েছিল, এক বিডিওর নীলবাতি গাড়ি, অন্য দুটি ফরচুনার গাড়ি ছিল। এই দুটি গাড়ি যখন ব্যবহার করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আরো 4টি বাইক চলে আসতো। যে বাইকগুলো নাম্বার ছিল একেবারে কলকাতা বা কলকাতা সংলগ্ন এলাকা নয়, বাইরের নাম্বার প্লেট ছিল এবং বাইকে বেশ কয়েকজন যুবক আসে এবং তারপরে দেখা যায় সিসি ক্যামেরা যে ফুটেজ, যে বিডিওর বাড়ির সামনে দোকান থেকে যে ফুটেজ ইতিমধ্যে সাউথ থানার পুলিশ, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সিজ করেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে বিডিও নিজে এমন দাঁড়িয়ে আছে এবং তার নিরাপত্তা রক্ষী, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকে। এই ভিডিও ফুটেজে কি দেখা যাচ্ছে যে মারধর করছেন ভিডিও, সেই ছবিও কি রয়েছে? একেবারে যখন 1:20 নাগাদ এই ভিডিও নিজে একেবারে ব্যবসায়ীকে অপহরণ করে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে আসা হয়, সেখানে যখন নামানো হচ্ছিল সেইখানেই কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে কলার পিছনের দিক দিয়ে হাত দিয়ে ধরা হয়েছে, তাকে টেনে হিঁচড়ে রীতিমতো মারতে মারতে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। ঘরের ভিতরে কি ঘটনা ঘটেছিল মাত্র সেই ফুটেজ কিন্তু পুলিশের কাছে নেই, কিন্তু যে ফুটেজ ইতিমধ্যে রাস্তা বা ফ্ল্যাটের সামনে থেকে সংগ্রহ করেছে, সেখানে কিন্তু যে মারধর করা হয়েছে সেই ফুটেজ স্পষ্ট এবং দেখা যাচ্ছে যে পুরো গোটা ঘটনা যখন ঘটে মাত্র রাত 9:15, সেই সময় কিন্তু একেবারে এই ভিডিও অন্য একটি যে গাড়ি ছিল ফরচুনার গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু একেবারে ট্রেনে হিঁচড়ে কিন্তু চ্যাংদোলা করে তোলা হচ্ছে ব্যবসায়ীকে এবং সেখানে কিন্তু 7 ঘন্টা 55 মিনিট এই যে সল্টলেকের যে থেকে নিয়ে আসা হয়েছিল, পরবর্তী নিউ টাউনের ফ্ল্যাটে রাখা হয়েছিল। 7 ঘন্টা 55 মিনিট তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল, গোটা রহস্য কিন্তু একেবারে ফ্ল্যাটের মধ্যেই যে হয়েছিল এমনটা পুলিশ কিন্তু ফুটেজে কিন্তু স্পষ্ট হচ্ছে। তার কারণ গোটা রাস্তা থেকে ফুটেজ যেমন সংগ্রহ করেছে, অন্যদিকে গাড়ি যখন বেরিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দেখা হচ্ছে গাড়িটা কোন রাস্তা দিয়ে যাত্রাগাছি খালপাড় সংলগ্ন এলাকায় গিয়েছিল, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সংগ্রহ করার কাজ চলছে। বাকি যে ফুটেজ, অর্থাৎ অপহরণ করার মুহূর্ত থেকে যখন নিউ টাউনে তার ফ্ল্যাটে নিয়ে আসা হয়, স্পষ্ট করে জানতে চাইবো ওই ফ্ল্যাটে কতক্ষণ রাখা হয়েছিল এই ব্যবসায়ীকে? তুমি বলে যে দুপুর 1:20 নাগাদ ঢোকার ফুটেজ পাওয়া যাচ্ছে, আর বেরিয়েছিল কখন, কতক্ষণ ধরে ওই ফ্ল্যাটে তারা ছিল? তবে মাত্র 28 মিনিটের ব্যবধানে সল্টলেক দত্তাবাদ থেকে কিন্তু একেবারে নিউ টাউনে এই যে ব্যবসায়ীকে নিয়ে আসা হয়েছিল ভিডিওর ফ্ল্যাটে, সেখানে কিন্তু একেবারে 28 মিনিট লেগেছিল এবং 1:20 নাগাদ যখন তাকে ফ্ল্যাটের মধ্যে নিয়ে যাওয়া হয়, তার পরবর্তী ক্ষেত্রে রাত 9:15 ঘড়ির কাটায়, সেই সময় কিন্তু একেবারে চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে এই ব্যবসায়ীকে কিন্তু একেবারে একটি গাড়িতে তোলা হচ্ছে। সেই ফুটেজ যখন এখানে সামনে আসছে 7 ঘন্টা 55 মিনিট, এই 7 ঘন্টা 55 মিনিট কেন তাকে আটকে রাখা হয়েছিল, কি ব্যবহার করা হয়েছিল, যখন দেখা যাচ্ছে গাড়ির মধ্যে থেকে নামানো হচ্ছে যখন 1:20, সেই সময় রীতিমতো কিন্তু ধাক্কা দিয়ে রীতিমতো নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে এবং আরো কয়েকজন উপস্থিত ভিডিও সেখানে নিজে আছেন এবং এমনটাই ভিডিও মারধরের ঘটনা ঘটিয়েছেন, প্রত্যক্ষদর্শী গতকালই জানিয়েছিলেন। কিন্তু এই 7 ঘন্টা 55 মিনিট কি ঘটনা ঘটলো ফ্ল্যাটের মধ্যে, গোটা রহস্যই কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে। মনে করা হচ্ছে এই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু মারধর করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে যখন জ্ঞান হারার অচৈতন্য অবস্থায় হয়ে যান, এরপরে সংজ্ঞাহীন হয়ে পড়লে কিন্তু তাকে 9:15 নাগাদ বের করা হয়। সব মিলিয়ে বলা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু 7 ঘন্টা 55 মিনিট, এই 7 ঘন্টা
5 এই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু ব্যবসায়ীকে রাখা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চিৎকার চেঁচামেচি হয়েছিল, সেখানে মারধর করা হচ্ছিল এবং ভিডিও নিজে উপস্থিত ছিলেন সেখানে। নিরাপত্তা রক্ষী তার ছিলেন, সিকিউরিটি ছিলেন, আরও বাইক নিয়ে 3 জন এসেছিলেন। এই 3টে বাইকে কারা এসেছিল, তাদের নাম্বার প্লেট কিন্তু একেবারে কলকাতা বা কলকাতা সংলগ্ন নিউটাউন কোনো এলাকার নয়, বাইরের বলে এমনটা জানতে ফুটেজেও কিন্তু এমনটা স্পষ্ট হচ্ছে। আর এই অনুপ, এই নাম্বার প্লেটগুলো কোথাকার, কোন রাজ্যের কিছু জানা গেছে? ইতিমধ্যে তো যে সমস্ত বাইকগুলো এসেছিল তারা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে প্রত্যেকটি অনুসারে দেখা যাচ্ছে যে কলকাতা সংলগ্ন নয়, শুধুমাত্র আমাদের রাজ্যেরই একেবারে অন্য জেলা থেকে তারা এসেছিল এবং সেখানকার নাম্বার প্লেট বলে এমনটাই পুলিশ জানতে পেরেছে। এই 3টে বাইক কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল, কারা তারা ছিলেন, কেন তিনি বাইক বাহিনী এনেছিলেন, ভিডিও যখন এসেছিলেন ব্যবসায়ীকে তুলে এনে, এই গোটা পিছনে কারা ছিল, গোটা ঘটনা কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যেই ধোঁয়াশার মধ্যে ছিল। কিন্তু ফুটেজ যখন দেখছে সেখানে কিন্তু একেবারে পরিষ্কার হচ্ছে গোটা বিষয়টি। এবং 7 ঘন্টা 55 মিনিট এই যে বাইকে করে যারা 3 জন এসেছিল তারা কিন্তু একেবারে ভিতরে প্রবেশ করেছিল ফ্ল্যাটের। এখানেই কিন্তু একেবারে গোটা ফ্ল্যাটের মধ্যেই এই রহস্য লুকিয়ে রয়েছে এবং গোটা যে ঘটনা ঘটেছিল একেবারে ব্যবসায়ীকে মারধরের ঘটনা থেকে শুরু করে ফ্ল্যাটের মধ্যেই হয়েছিল বলে এমনটাই মনে করা হচ্ছে। এবং সিসিটিভি যে ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ কিন্তু পুলিশের কাছে সেই চাঞ্চল্যকর ফুটেজ এমনটাই বলা চলে। প্রায় 7 ঘন্টা 55 মিনিট এইভাবেই কিন্তু ফ্ল্যাটের মধ্যে তাকে রাখা হয়েছিল, মারধর করা হচ্ছিল বলে এবং চেঁচামেচি হচ্ছিল বলে প্রতিনিধি গতকালকেই জানিয়েছিল। এই যে গোটা ঘটনায় 7 ঘন্টা 55 মিনিট, 7 ঘন্টা 55 মিনিট কি হয়েছিল এই 7 ঘন্টা 55 মিনিট নিউটাউনের এই ফ্ল্যাটে? সিসি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিউজ 18 বাংলার অন্তর্তদন্ত। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। দেহ উদ্ধার নিউটাউনের যাত্রাগাছি থেকে। গত 28শে অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, আনা হয় নিউটাউনের এই বহুতলে। বুধবার সেখানে পৌঁছে যায় নিউজ 18 বাংলা অন্তর্তদন্ত করতে। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। আর এখানে আমি দোকান থাই বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। আমি তো এখানে বুঝছিলি আর লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়, মানে অজ্ঞান হয়ে গেছিল। 28শে অক্টোবর অভিযোগ, ওই দিন দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয়। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিককে অন্য একটি গাড়িতে তোলা হয়। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ওই দিন ঠিক কি হয়েছিল, কোথা থেকে ব্যবসায়ীকে তোলা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, অভিযোগ কতটা সত্যি, অন্তর্তদন্তে নিউজ 18 বাংলা। যাকে অপহরণ করা হয়েছিল তার সঙ্গে এই যে বাড়িওয়ালা, তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। আপনাকে কোন রাস্তা দিয়ে মূলত নিয়ে আসা হয়েছিল? আমাকে ওই ব্রিজ, মেগাসিটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়েই নিয়ে এসেছে। যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে, কালো গাড়িটা এখানে রেখেছিল, ওরা সব ঢুকে গেছে নিয়ে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ড্রাইভার আমি বলছিল অসুবিধা নেই। এই যে ফ্ল্যাট একবার দেখানোর চেষ্টা করবো, ভিডিওর এখানেই কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু জানাচ্ছে মারধরের মতো ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখান দিয়ে যখন আমরা যাওয়া আসা করি, প্রায় যাতায়াত করি এখান দিয়ে, তো সেদিন দেখি এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছিল, যে রুমের মধ্যে মানে মারপিট করছিল, লোকজন এখানে সবাই ছিল। থাকার পরে দেখছি ভিতর থেকে চিৎকার চেঁচামেচি আসছে, মারধর করছিল। ও তো এখান থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিল ভিতর দিয়ে। এটাই হয়েছিল কোন ঘটনা। তার আগে শুনেছিলাম যে চুরি হয়েছে। এই যে ভদ্রলোকের ছবি, এ নিয়ে মাঝে মধ্যে আসেন এখানে? হ্যাঁ অবশ্যই আছে। উনি তো আমাদের দেখা হয়, আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন, উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। নিজস্ব বাড়ি? হ্যাঁ, এটা ওনার নিজস্ব বাড়ি। কারণ উনি এখানে আসে, ওনার গাড়িটার, ওনার ড্রাইভারটা সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। সল্টলেকের দত্তাবাদ থেকে নিউটাউনের বহুতলের দূরত্ব 5 কিলোমিটার। অভিযোগ, 28শে অক্টোবর এই বহুতলেই আনা হয় সোনা ব্যবসায়ীকে। 30শে অক্টোবর ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় যাত্রাগাছি থেকে। নিউটাউনের বহুতল থেকে যাত্রাগাছির দূরত্ব 2 কিলোমিটার। পুরোটা কার?
একজনই মালিক উনি। হ্যাঁ হ্যাঁ, দেখতাম তো মাঝে মাঝে থাকতো, 2-3টা গাড়ি থাকতো না, সব ওই নীলবাতি লালবাতি গাড়ি, স্করপিও। বাড়িটা একজনই মালিক, উনিই মালিক। উনি কি অফিসার বলতো তো, আমরা তো আর চিনি না। নিউজ 18 বাংলা।